বদরের যুদ্ধ। তৃতীয় হিজরির 17 রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মাঝে একটি যুদ্ধ সংঘটিত। ইসলামের ইতিহাসে যা বদরের যুদ্ধ নামে পরিচিত। ইসলাম প্রচার শুরু করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের বিরোধিতার সম্মুখীন এবং মক্কার মুসলিমরা নির্যাতনের কারণে মদিনায় হিজরত করতে বাধ্য হয় ও কিছুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মদিনায় হিজরত করেন। কিন্তু মদিনায় হিজরত করার পরেও মক্কার কুরাইশদের চক্রান্ত থেকে মুসলিমরা মুক্তি পায়। 624 খ্রিস্টাব্দে রজব মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন মুহাজিরকে একটি অভিযানে পাঠান এবং সেই বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহাজকে একটি চিঠি দিয়ে বলেন 2 দিনের পথ অতিক্রম করার পরে যেন এই চিঠি খোলা হয়। সেই চিঠিতে লেখা ছিল তারা যেন মক্কা ও তাইফের মধ্যবর্তী স্থানে পৌঁছায় এবং সেখানে কুরাইশদের কাফেলা আসার অপেক্ষা করে ও সেই কাফেলার অবস্থান সম্পর্কে মদিনায় খবর পাঠায়। আব্দুল্লাহ ইবনে জাহাজ তার বাহিনী নিয়ে নাখলায় পৌঁছালে সেখানে কুরাইশদের একটি কাফেলা দেখতে পায়। এই কাফেলার মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে মুগিরার 2 ছেলে উসমান বিন আব্দুল্লাহ ও নাওফাল বিন আব্দুল্লাহ এবং কুরাইশদের আরো কিছু লোক। আর মাসটি ছিল রজব মাসের শেষ দিন। যেহেতু রজব মাস যুদ্ধ নিষিদ্ধ মাস, তাই মুসলিম বাহিনী তাদের উপর আক্রমণ করে। আর অপরদিকে তারা মক্কার হারাম সীমান্তে পৌঁছে গেলে তাদের উপর আক্রমণ করা যাবে না। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনী তাদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। রজব মাসে আক্রমণ করার কারণে মুহাম্মদ ইসলাম তাদের উপর রাগান্বিত হন ও কাফেলা থেকে অর্জিত সম্পদ ও বন্দীদের গ্রহণ করতে অসম্মতি জানান। আর অপরদিকে রজব মাসে আক্রমণ করার জন্য কুরাইশরা মুসলিমদের নিয়ে ইতিপূর্বে উসাইরা যুদ্ধে বেঁচে যাওয়া কুরাইশ কাফেলাটি সিরিয়া থেকে মক্কায় ফেরার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তালহা ইবনে উবাইদুল্লাহ ও সাইদ বিন জাইদকে উত্তরে পাঠান। তারা হাওড়া নামক স্থানে পৌঁছে কুরাইশদের কাফেলাটির অপেক্ষা করেন এবং সেই কাফেলার তথ্য মদিনায় প্রেরণ করেন। কাফেলাটিতে ছিল 1000 উট ও 50,000 স্বর্ণ মুদ্রা মূল্যের দ্রব্য ও এই কাফেলাটি রক্ষার জন্য ছিল 40 জন লোক। এই কাফেলায় আক্রমণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে আহ্বান জানান এবং মুসলিমদের সঙ্গে নিয়ে বদরের দিকে যাত্রা শুরু করেন। এই মহান মুসলিম বাহিনীতে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবু তালিব, হামজা বিন আব্দুল মুত্তালিব, আবু বকর, উমর ইবনে খাত্তাব এবং আরো অনেক সাহাবীগণ। মুসলিমদের এই বাহিনীতে সৈন্য ছিল 313 জন, যাদের মধ্যে মুহাজির ছিলেন 82 জন এবং আনসারদের আউস গোত্রের লোক ছিলেন 61 জন ও আনসারদের হাজরাত গোত্রের লোক ছিলেন 170 জন। অপরদিকে আবু সুফিয়ান যখনই এই বাহিনীর খবর পায় তখনই সে জমজম ইবনে আমরকে মক্কায় দ্রুত সাহায্য চাওয়ার জন্য পাঠায়। এই খবর শোনা মাত্র মক্কায় এক আতঙ্ক সৃষ্টি হয় এবং দ্রুত 1000 সৈন্যের একটি বাহিনী গঠন হয় ও সে বাহিনীর প্রধান হিসাবে আবু জাহেলকে নিযুক্ত করা হয়। কুরাইশদের এই বাহিনীতে ছিল অসংখ্য ঘোড়া, 100টি উট এবং 600 লোহার গর্ম। আর অপরদিকে মুসলিম বাহিনীতে ছিলেন মাত্র 313 জন সাহাবী, 2টি ঘোড়া এবং 70টি উট। মুসলিমরা সংখ্যায় কম হলেও তারা পিছিয়ে পড়েনি। তারা পূর্ণ ঈমান এবং পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা রেখে যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপরে শুরু হয় মুসলিমদের সঙ্গে কুরাইশদের এক বিশাল সংঘর্ষ। এরপরে সেই সময় রীতি অনুযায়ী দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। কুরাইশদের পক্ষ থেকে ওয়ালিদ এবং তার 2 পুত্র উতবা ও সাইবা, my brother Shaiba, my son Walid and myself, লড়াইয়ের জন্য এগিয়ে আসে। অপরদিকে আনসারদের মধ্য থেকে আউফ, মুয়াবিদ ও আব্দুল্লাহ যুদ্ধের জন্য এগিয়ে আসে। তখন তারা বলে, তোমরা আমাদের যোগ্য না, যেন আমাদের সমতুল্য কাউকে পাঠানো হয়। তখন তাদেরকে সরিয়ে নিয়ে সেখানে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওয়ালিদ ইবনে হারিস এবং আলী বিন আবু তালিবকে পাঠানো হয়।
পক্ষে 3 জনে নিহত হয়। এর ফলে কুরাইশদের মনোবলে ফাটল ধরে, তবুও তারা মুসলিমদের উপর আক্রমণ করে। যুদ্ধের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রুরা সংখ্যা বেশি আছে, তাই তারা যদি কাছে আসে তাহলে তাদের উপর যেন তীর চালানো হয়। যুদ্ধে কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে পিছু হাঁটতে শুরু করে। মুয়াজ ইবনে আমর ও মুয়াজ ইবনে আফরা কুরাইশদের নেতা আবু জাহেলকে হত্যা করে ও বিলালের হাতে তার মনিব উমাইয়া শহীদ হয়। এবং উমার ইবনুল খাত্তাব তার মামা আস ইবনে হিসামকে হত্যা করে ও বিকেলের মধ্যেই এই যুদ্ধ শেষ হয়। কোরআনে বর্ণিত আছে হাজারো ফেরেশতা মুসলিমদের সাহায্যের জন্য এসেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর শহীদ মুসলমানদের সেখানে দাফন করা এবং নিহত কুরাইশদের কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। এমনকি সে সময় 24 জন কুরাইশ নেতার লাশ কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এই যুদ্ধে বিজয় লাভের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে এবং কুরাইশ নেতা সহ আরো 70 জন তাদের হাতে বন্দী হয়। কুরাইশদের এই পরাজয়ের খবর হাইসমান বিন আব্দুল্লাহ মক্কায় নিয়ে আসে। মক্কার কুরাইশরা তাদের এই বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক 2 বছর পরে উহুদ প্রান্তরে আবারও 2 দল মুখোমুখি হয়।